এর আগে এখানে বিধানসভায় বলেন কিংবা উপনির্বাচনে বলেন আইএসএফ এর কোনো প্রার্থী দিতে পারিনি, সেখানে এত বড় একটা এজেন্ট দিতে পারিনি, তো সেখানে হচ্ছে এত বড় একটা কর্মী সভা যেটা জনসভার রূপ নিয়েছে, কি বলবো? দেখো, বিগত 15 বছর ধরে যে দলটি এই হাড়োয়ার বুকে রামরাজত্ব চালাচ্ছিল, সেই দলটার নাম হচ্ছে তৃণমূল দল। সেই দলটি ছিল নরখাদকের দল। তো নরখাদক, আমরা মানুষ মানেই নর, অতএব এই নররা ভয় পেত সেই সমস্ত মানে দুর্নীতিগ্রস্ত চোট চিটিংবাজদেরকে। অতএব আমরা হাড়োয়ার শান্তিপ্রিয় মানুষ, যারা সাধারণ মানুষ, যাদের কণ্ঠস্বরকে এতদিন রোধ করে রেখেছিল, সেই কণ্ঠস্বর রোধ বর্তমানে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দলটি, সেই কণ্ঠস্বরের চোখে চোখ রেখে জবাব দিয়েছিল এবার 2026-এ আবারও এই বর্তমান সমাজ ব্যবস্থা যে নতুন সরকারের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়েই এই জনসভা বা এই জন উচ্ছ্বাস। তাহলে তৃণমূল সরকার পতনের পর মানুষের মধ্যে একটা ভয় ভীতি যেটা কাজ করতো সেটা দূর হয়ে গিয়েছে, সেই জন্য কি তারা আইএসএফ এর ছায়াতলে আসছে? সেটা একরকম বললে ভুল হবে, কারণ বিগত 5 বছর ধরে আমাদের যে দলটি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দলটির যিনি পৃষ্ঠপোষক এবং যে আমাদের দলের প্রেসিডেন্ট, তাঁর যে নীতি আদর্শ, তিনি বিধানসভায় গিয়ে সাধারণ মানুষের হয়ে, জনসাধারণের হয়ে যে কথাগুলো তুলে ধরেন, মানুষ সেই সমস্ত কথাগুলোকে হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে রাখে এবং দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। সাধারণ মানুষের আবেগ কাজে লাগছিল, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতায়, বিভিন্ন সন্ত্রাসের মাধ্যমে আটকে ছিল। এখন সেটা ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্যই মানুষের উচ্ছ্বাস। এই যে সন্ত্রাসের কথা বলছেন, এই হাড়োয়ায় সন্ত্রাস মূলত কারা করছে? আপনারা প্রত্যেকেই জানেন, সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষকে একবার জিজ্ঞাসা করবেন, এইখানকার ত্রাস মাদার এবং খালেক মোল্লা, যাদের নেতৃত্বে এই হাওয়াকে দুর্বিষহ দূষিত করে তুলেছিল, বর্তমান সেই দুর্বিষহ মানুষ আজ হাড়োয়ার বুকে নেই, তারা এলাকা ছেড়ে পলাতক। তাই মানুষ এখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে এবং এই শান্তির নিঃশ্বাস আগামী দিনও নেবে। আর আমাদের নেতৃত্বরা, কর্মীরা যদি এরপরেও কোনো নেতা নেতৃত্ব এই ধরনের দুঃসাহসিকতা দেখায়, তো তাদেরকেও এই যোগ্য জবাব দিয়ে ওদের মতোই অবস্থা করবে। ইদানিংকালে দেখা যাচ্ছে, ভোটের পরপরই দেখা যাচ্ছে আইএসএফ যেরকম জয়েনিং পর্ব চালাচ্ছে, এককভাবে সেইভাবে সিপিএমও আলাদাভাবে যে জয়েনিং পর্ব চালাচ্ছে। শুধু অন্যান্য যে বিধানসভায় দেখা যাচ্ছে না, হাড়োয়ায় একমাত্র ব্যতিক্রম, যেখানে ইদানিংকালে আজকে মোহাম্মদ সেলিম এসে জনসভা করছেন। এটা কি একটা সিপিএম এর সঙ্গে আইএসএফ এর প্রতিদ্বন্দ্বিতা কিভাবে দেখছেন? দেখুন, প্রতিদ্বন্দ্বিতার বিষয় না, আপনি এই প্রশ্নটা সিপিএম বন্ধুকে করুন যে 2026-এ যে বিধানসভা হয়েছে, সেই বিধানসভায় আপনাদের হিন্দু ভোটগুলো কোথায় গেল? হাড়োয়া বিধানসভাকে টার্গেট করছে সিপিএম, কারণ এটা মাইনরিটি এরিয়া। আপনি ওনাদেরকে বলুন, প্রশ্ন করুন যে আপনারা হিন্দু মেজরিটি কোনো এরিয়ায় গিয়ে একটি সিপিএম এর প্রোগ্রাম করুন, দেখবেন আসন শূন্য। 34 বছর যে দলটি ক্ষমতায় ছিল, সেই দলের তার অত্যাচারে মানুষ কিন্তু দুর্বিষহ হয়ে তৃণমূল সরকারকে নিয়ে এসেছিল। আর এই সরকারকে, বর্তমান যে সরকার, এই সরকারের প্রধান বিরোধী দল হওয়ার দিকে সিপিএম যেমন তার কাজ করছে, আইএসএফ দল তার নিজস্ব কাজ করছে। 2026-এ সিপিএম এর ঝান্ডা মারার লোক ছিল না, এজেন্ট দেওয়ার লোক ছিল না। আজকে তাদের মুখে বড় বড় কথা, তারা আইএসএফ দলটাকে যে ছোট করে দেখছে, এটা তাদের বিশাল বড় ভুল। আমাদের কর্মী সমর্থকদের ভুল বুঝিয়ে বিভিন্ন সভাতে ভিড় গোছানোর চেষ্টা করছিল, কিন্তু এই হাড়োয়া বিধানসভা যেহেতু মাইনরিটি এরিয়া, তো এইখানে মুসলিমরা সচেতন, আমাদের আইএসএফ এর কর্মী নেতৃত্বরা সচেতন, এইখানে আমাদেরকে বোকা বানাতে পারবে না। অতএব এই হাড়োয়া বিধানসভার প্রধান মুখ হয়ে উঠবে এই আইএসএফ দল, আগামী দিনে আপনারা দেখতে পাবেন। বিগত বিধানসভার আগের বিধানসভায় জোটের পরবর্তী সময় বিমান বসু দাবি করেছিলেন যে এটা হচ্ছে গিয়ে আসন সমঝোতা হয়েছে, কোন রকমের জোট হয়নি। ইদানিংকালে সিপিএম এর ছোট ছোট কিংবা মাঝারি ধরনের নেতাও তারাও দাবি করছেন যে জোট হয়নি, আসন সমঝোতা হয়েছে। ভালো তো, জোট হয়নি, আসন সমঝোতা হয়েছে। আসন সমঝোতায় হাড়োয়া বিধানসভায় এটাই প্রমাণিত যে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রভাব বেশি, যার কারণে সমঝোতায় এখানে আমাদের আইএসএফ দলের ক্যান্ডিডেট হয়েছে। ওনাদের কথার মাধ্যমে ওনাদের উত্তর আপনি ক্লিয়ার করে দিচ্ছেন। তো ওনাদের যদি আসন সমঝোতা করার হতো, তাহলে এই হাড়োয়া বিধানসভা যদি সিপিএম এর হোম গ্রাউন্ড হতো, তাহলে এইখানে সিপিএম এরই প্রার্থী হতো। এটা তো ক্লিয়ার। অন্যান্য জায়গায় বিধানসভা যে এড়িয়ে গিয়ে শুধুমাত্র হাড়োয়াকে টার্গেট করা হচ্ছে কেন? তিনটে বড় বড় মিটিং হয়ে গিয়েছে ওদের পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্ব নিয়ে, আজকে একটা হচ্ছে, আগামীকালে
আবার মীনাক্ষী আসছে, অন্যান্য বিধানসভা বাদ দিয়ে শুধুমাত্র হাড়োয়াকে টার্গেট করা হয়েছে কেন? কিছুই না, মাইনরিটি এরিয়া। এখানে আমাদের আইএসএফ এর কর্মীদেরকে বোকা বানানো হচ্ছিল, নেতৃত্বদেরকে বোকা বানানো হচ্ছিল। ওদের পাশে কর্মী সমর্থক তেমন নেই। আপনি দেখবেন ওরা প্রথম যে সভাটা করেছিল গোলাবাড়িতে, সেই সভার ভিড়টা দেখুন, যেখানে আমাদের কর্মীদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আর বর্তমানে আজকের যে দিনটা, 7টা অঞ্চল নিয়ে ওরা কর্মী সভা করেছে। আপনারা কত পরিমাণ কর্মীরা ওখানে উপস্থিত হয়েছিল একটু ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে পার্থক্যটা কি। কারণ আমাদের মানুষকে, সাধারণ কর্মীদেরকে ভুল বুঝিয়ে, ভুল বার্তা দিয়ে, জোটের বার্তা দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আগামী দিন আমরা বিভিন্ন প্রোগ্রাম রাখছি বা বড় বড় প্রোগ্রাম ফেলবো, সেখানে মানুষের ভিড় কত পরিমাণে আপনারা লক্ষ্য করতে পারবেন। আর কিছুদিন পরে হয়তো পঞ্চায়েত ভোট আসবে, তো এই পঞ্চায়েত ভোটের আগে আপনাদের জোট সঙ্গী বলা ভুল হবে, সমঝোতা সঙ্গী। হ্যাঁ, সমঝোতা সঙ্গী সমঝোতা যারা সঙ্গী। ছিল, এই পঞ্চায়েত ভোটে কি তাদের সঙ্গে আবার একত্রিত ভাবে লড়াই করার সম্ভাবনা আছে? দেখুন, সেটা তো দল ঠিক করবে, যদি করে। তবে আমার মনে হয় না যে দল আর এই ধরনের পদক্ষেপ নেবে, কারণ হাড়োয়া বিধানসভা আইএসএফ এর শক্ত ঘাঁটি হয়ে গেছে। আর এইখানে দাঁড়িয়ে হাড়োয়া বিধানসভা এককভাবে আইএসএফ এর লড়াই দিতে প্রস্তুত। আমরা প্রত্যেক বুথ গঠন সঠিকভাবে করেছি, মজবুতভাবে করেছি, এবং আগামী দিন যদি দল সিদ্ধান্ত নেয় তাহলে জোট হতে পারে, যদি না হয় আমরা নিজেদের লড়াই নিজেরা লড়ে নেব। এই প্রস্তুতি আমাদের অলরেডি চলছে। আপনার নামও পরিচয়? আমার নাম আব্দুল সামিম, বারাসাত ব্লক 2 আইএসএফ নেতৃত্ব।